প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিলেন রাষ্ট্রীয় সংস্কারের উদ্দেশ্যে, তো সেই সব সংস্কার কমিটিগুলোর বিভিন্ন সংস্কার প্রস্তাব বা সুপারিশমালার একটি সমন্বিত রূপ সুপারিশ আকারে ১৬৬টি সুপারিশ যেখানে রয়েছে বিভিন্ন সংস্কার কমিশন থেকে, যার মধ্যে ছিল সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার। এই সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে ১৬৬টি গুরুত্বপূর্ণ সংস্কার সুপারিশ স্প্রেডশিটে ছক আকারে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। সাম্প্রতিককালে আমরা জানি বিষয়টি। তো রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে তাদের উত্তর বা প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তারাও তাদের পাল্টা সুপারিশ পেশ করছিলেন। কোন কোন জায়গায় তারা একমত সরকারি এই সুপারিশগুলোর সঙ্গে, সংস্কার কমিশনগুলোর সুপারিশগুলোর সঙ্গে, এবং কোন কোন জায়গায় তারা ডিসএগ্রি করছেন বা ডিফার করছেন, সেগুলো তারা জানাচ্ছিলেন ধারাবাহিকভাবে। এর মধ্যে গত মঙ্গলবার বিএনপি তাদের প্রতিবেদন পেশ করেছে এই ১৬৬টি সুপারিশমালার আলোকে। তারা কি চায়, তারা কোন কোন বিষয়ের সঙ্গে এগ্রি করছে, কোন কোন বিষয়ের সঙ্গে ডিসএগ্রি করছে, সেগুলো তাদের প্রস্তাবে বিএনপি জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনকে। আর সেখানে দেখা গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি এই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বা সংস্কার কমিটিগুলোর সুপারিশমালার সঙ্গে ডিফার করছে, দ্বিমত পোষণ করছে বিএনপি। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। আর এটি গতকাল থেকে বেশ ভালোভাবে আলোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ফোরামে বিএনপির এই দ্বিমত পোষণ করা জাতীয় ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর মধ্যে। তো দেখা যাক বিএনপি কি কি বিষয়ে দ্বিমত পোষণ করছে। তো এর মধ্যে আছে, দ্বিমত পোষণ করবার বিষয়গুলোর মধ্যে আছে সংস্কার কমিশন যেটা প্রস্তাব করেছিল সুপারিশমালার মধ্যে আছে যেটি, যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, টানা দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তো বিএনপি এটির সঙ্গে ডিফার করছে। বিএনপি বলেছে না, বিষয়টি এরকম না। ঠিক আছে, টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, ফাইন। তবে পরবর্তীতে গ্যাপ দিয়ে, একবার গ্যাপ দিয়ে বা অন্য যে কোনো সময় তারা আবার প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসতে পারবেন বা হতে পারবেন, এরকম বিধান রাখতে হবে। আর এই সংস্কার কমিশন প্রস্তাবিত যে একেবারেই দুইবারের বেশি আর তারা প্রধানমন্ত্রী হয়ে আসতে পারবেন না বা থাকতে পারবেন না, এটি না। তো বিএনপি এই ইস্যুতে ডিফার করছে সংস্কার কমিশনগুলোর সঙ্গে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো সরকারের মেয়াদ। তো এই সংস্কার কমিশন সরকারের মেয়াদ প্রস্তাব করেছে ৪ বছর, যে সরকারগুলো ৪ বছর মেয়াদে ক্ষমতায় থাকবে। আর ৪ বছর অন্তর অন্তর জাতীয় সংসদ নির্বাচন হবে, এরকম একটি প্রস্তাব আছে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে। যেমনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে ৪ বছর মেয়াদী, সরকারের মেয়াদ ৪ বছর হয়ে থাকে। সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা জানি। তো সেখানে ৪ বছর মেয়াদী সরকার হয়, ৪ বছর পর পর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি বদল হয়ে থাকে, সরকার বদল হয়ে থাকে। তো সেই আদলে আমাদের সংস্কার কমিশনও চেয়েছিল যে ৪ বছর মেয়াদী সরকার হবে। আর এর পক্ষে তারা যুক্তি দিয়েছিল যে ৪ বছর মেয়াদী হলে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে সরকারগুলো বিভিন্ন কারণে অজনপ্রিয় হয়ে পড়ে এবং বিরোধী দল আরেকটি নির্বাচন চায়, জনগণ আরেকটি নির্বাচন চায়, কিন্তু তাদেরকে ৫ বছর ধরে অপেক্ষা করতে হয়। অজনপ্রিয় সরকার নিয়েও ৫ বছর তাদেরকে টানতে হয় বিষয়টি। তো ৪ বছর হলে সরকারের মেয়াদ একটু শর্টার হলো। আর জনগণ যদি তাদেরকে পছন্দ না করে ৪ বছর পর পর আবার নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে সরকার বদলের সুযোগ থাকবে এবং বদলটি দ্রুত হতে পারবে। এই ছিল সংস্কার কমিশনের বক্তব্য ৪ বছর মেয়াদী সরকার প্রস্তাব করবার পেছনে। বাট বিএনপি এটার সঙ্গে ডিসএগ্রি করেছে, ডিফার করেছে। তারা বলতে চাচ্ছে যে না, সরকার অনেক সময় অনেক কর্মসূচি নিয়ে থাকে, অনেক প্রজেক্ট নিয়ে থাকে বড় বড়, ভালো কাজ করবার জন্যে, কোনো কিছু সংস্কার করবার জন্যে সরকারের বিভিন্ন প্রজেক্ট থাকে। তো ৪ বছর যথেষ্ট না সেগুলো শেষ করবার জন্যে। অনেক সময় সেগুলো শেষ হবে না টাইমলি, না হলে ওই সরকারের মেয়াদে কাজটি হলো না, এরকম একটি বিষয় হতে পারে। যদিও আসলে বিষয়টি এরকম না। বোদ্ধা মহল এবং বিশ্লেষকদের ধারণা যে ৪ বছর যথেষ্ট সময় কোনো একটি প্রজেক্ট কমপ্লিশনের জন্য বা যে কোনো সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য, যথেষ্ট সময় ৪ বছর। সরকারের আন্তরিকতা থাকলে
যিনি প্রধানমন্ত্রী থাকবেন তার দলের এবং সেই সরকারের আন্তরিকতা থাকলে 4 বছরে যেকোনো কিছু করে ফেলা যায়। সো বিএনপির এই যুক্তিটি অনেকেই নিচ্ছেন না। রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে না, এটি কোনো কাজের কথা না, এগুলো অযৌক্তিক কথা। 4 বছর ঠিক আছে সেটি। শর্টার হতে পারে সরকারের মেয়াদ এবং হলেই সেটি ভালো। বাট বিএনপি ডিসএগ্রি করেছে বিষয়টিতে। আর আরেকটি বিষয় সেটিও গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ নয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। তো সেখানে বিএনপি ডিসএগ্রি করেছে। তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়টি তারা ওইভাবে দেখতে চাচ্ছে না। বিএনপি এটি রাজনৈতিক সরকারের ইচ্ছের উপর ছেড়ে দিতে রাজি, যে সরকার নিজেরাই দেখবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তার সরকারের আমলে, সেই দলের সরকারের আমলে কতটুকু ভারসাম্যের মধ্যে থাকবে এবং কিভাবে থাকবে, এটি আগে থেকে ঠিক করে দেওয়ার দরকার নেই। কিন্তু অতীত আমাদের কিন্তু এই কথাই বলছে যে আগে থেকে ঠিক করে দিলেই বিষয়টি বোধহয় ভালো হয় বা ভালো হতো। সেই জন্য সংস্কার কমিশনগুলো অনেক ভেবে চিন্তেই কিন্তু এই প্রস্তাবটি দিয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। কারণ অতীতে আমরা দেখেছি রাজনৈতিক সরকারগুলো যাকে যাকে রাষ্ট্রপতি করে নিয়ে এসেছে, সেই রাষ্ট্রপতিগুলো বরাবরই হয়েছেন বশংবদ নপুংসক মেরুদণ্ডহীন একটি প্রাণী, আর কিছুই না। রাষ্ট্রপতি নামের কলঙ্ক ছিলেন তারা বিভিন্ন সময়ে। তাদের একমাত্র কাজ ছিল কবর জিয়ারত করা, ফিতা কাটা, বিভিন্ন জায়গায় উদ্বোধন করে বেড়ানো এটা ওটা। আর আরেকটি কাজ তারা রিলিজিয়াসলি করেছেন, ধর্ম যেভাবে মানুষ নিষ্ঠার সঙ্গে পালন করে ঠিক সেরকম ভাবে তারা আরেকটি কাজ করেছেন এই অতীত রাষ্ট্রপতিগুলো। আমি এভাবেই বলছি, আমি সম্মানের সঙ্গে কথা বলতে পারছি না। তাদের যে অতীত কর্মকাণ্ড আমি সম্মান রেখে কথা বলতে পারছি না। এই রাষ্ট্রপতিগুলো, গুলো কথাটা বস্তুর সঙ্গে প্রযোজ্য, ব্যক্তির সঙ্গে না। আসলে আমাদের এই রাষ্ট্রপতিগুলো খুনের মামলার আসামিদের মাফ করতেন, সাজা মওকুফ করতেন রাজনৈতিক সরকারের পরামর্শে। এইটিও ছিল তাদের একটি কাজ। তো এইসব কাজই তারা করে বেরিয়েছেন, কারণ আসলে তাদের কোনো ক্ষমতা ছিলও না। আর এরকম লোক দেখেই রাজনৈতিক সরকারগুলো রাষ্ট্রপতি বানিয়েছেন যারা তাদের অঙ্গুলি হেলনে উঠবোস করবে। তো সেই কাজই তারা করেছে। তার মানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো ভারসাম্য ছিল না, রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই ছিল না আসলে। এটি একটি জাস্ট প্রতীকী একটি ব্যাপার ছিল, আর কিছুই না। তো এই জন্যই সংস্কার কমিশন ভেবেচিন্তে এরকম একটি প্রস্তাব রেখেছিল যে ভারসাম্য আসতে হবে দুটো পদের মধ্যে, কিন্তু বিএনপি এই প্রস্তাবের বিরোধিতা করছে। আবার আরেকটি বিষয় সংস্কার কমিশনের প্রস্তাবে ছিল, সেটিও গুরুত্বপূর্ণ। সেটি হলো একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। অতীতে দেখা গিয়েছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকলে দলের যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা সেটি আসলে বন্ধ হয়ে যায়। অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা কখনো ছিল না আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে, যদিও তারা আমাদের এই কমিটমেন্ট সবসময় করেছে, এই মূলও আমাদের সামনে ঝুলিয়ে রেখেছে যে তারা আমাদের গণতন্ত্র দেবে, দেশকে গণতন্ত্র দেবে, জাতিকে গণতন্ত্র দেবে, উপহার দেবে গণতন্ত্র। কিন্তু তাদের নিজের দলের মধ্যেই কখনো গণতন্ত্র ছিল না, কখনোই ছিল না, কোনো দলের মধ্যেই না। তো তাই আসলে এই সংস্কার প্রস্তাবটি খারাপ ছিল না, যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না, ভিন্ন ভিন্ন ব্যক্তি হবেন, তাহলে এখানেও ক্ষমতার ভারসাম্য থাকে। বাট বিএনপি এগুলোর সঙ্গে দ্বিমত পোষণ করছে। আর এইটি নিয়েই বিভিন্ন মহলে আলাপ আলোচনা হচ্ছে এবং সাধারণ মানুষ প্লাস রাজনীতি সচেতন মানুষ এই বিষয়টিকে ভালোভাবে দেখছে। এই প্রতিটি প্রস্তাবকে তারা ভালোভাবে দেখছে এবং দেশের স্বার্থে এগুলোর বাস্তবায়ন দরকার, এগুলোর অ্যাকসেপ্টেন্স দরকার, ইমপ্লিমেন্টেশন দরকার, সেটাই মানুষ ভাবছে। কিন্তু বিএনপির এই দ্বিমত পোষণ করবার কারণে এই সংস্কার প্রস্তাবগুলো একটু ঝামেলায় পড়ে যাবে, চ্যালেঞ্জের মুখেই পড়লো আপাতত হলেও, সে কথা বলতে হচ্ছে। তো যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন, হ্যাঁ আমরা এই প্রস্তাবগুলো দিচ্ছি, বাট আমরা উইন্ডো খোলা রাখছি আলোচনার জন্য। ভবিষ্যতে প্রয়োজন হলে আলোচনা সাপেক্ষে আমরা যে কোনো যৌক্তিক সিদ্ধান্তে আসতে পারবো, এমন একটি ইঙ্গিত তিনি দিয়েছেন। তো এটি একটি শুভ লক্ষণ। আই থ্যাংক হিম পার্সোনালি। আমি ধন্যবাদ দিচ্ছি সালাউদ্দিন আহমেদকে, তিনি অ্যাটলিস্ট এরকম একটি প্রস্তাব রেখেছেন যে আমরা ভবিষ্যতের আলোচনার জন্য উন্মুক্ত আছি। ভালো, আমরা অপেক্ষায় থাকলাম ভবিষ্যতে বিএনপি কি আলোচনা করে ঐকমত্য কমিশনের সঙ্গে, এবং আলোচনার মাধ্যমে এই ভালো প্রস্তাবগুলো বেরিয়ে আসতে পারে কিনা, ইমপ্লিমেন্টেড হতে পারে কিনা, সেগুলোর বাস্তবায়ন হতে পারে কিনা, আমরা সে অপেক্ষায় থাকলাম দেখবার জন্য। এবং শুধু বিএনপি না, সব রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য ভুলে সংস্কার কমিশন প্রস্তাবিত যৌক্তিক যেসব সংস্কারগুলো যৌক্তিক, সুপারিশগুলো যৌক্তিক, প্র্যাগম্যাটিক, রিয়েলিস্টিক, দেশের জন্য ভালো হবে এরকম মনে হয়, এইসব প্রস্তাবগুলোতে, সুপারিশগুলোতে তারা হ্যাঁ বলবেন জনস্বার্থে, দেশের স্বার্থে, এই আশা আমরা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।